আজব এক গ্রামে এক মেয়ে জন্মে। সে মেয়েটি আজব প্রকৃতির ছিল। সে মায়ের গর্ভে থাকা অবস্থায় সবসময় সে উপরের দিকে উঠতে চাইত এবং উপরের দিকে লাথি মারত। এজন্য তার মা বলে, যদি আমার এই বাচ্চা আল্লাহ দুনিয়াতে বাঁচে রাখায়, এর নাম রাখব উজানি। যাই হোক, ঘটনাচক্রে 9 মাস পর উজানি জন্ম নেয়, নাম রাখা হয় উজানি। জন্মের পর থেকেই যেন সে আজব এক উজানি কারবার করে। তাকে যদি বিছানার মধ্যে শুয়ে রাখা হয়, সে বিছানার উপরের দিকে ঠেস মারি মারি ওঠে। এভাবেই শুরু হয় উজানির জীবনযাত্রা। এভাবে উজানি 1 বছর, 2 বছর, 3 বছর বয়স বের হয়। উজানিকে ছোট্ট বয়স থেকেই সে যখন বসে, তখন সে সামনের দিকে হামাগুড়ি দেয় না, পিছনের দিকে হামাগুড়ি দেয়। আবার যখন সে হাঁটে, তখন সে সামনের দিকে হেঁটে যায় না, পিছনের দিকে হাঁটে। সব চালচলন আজব প্রকৃতির। এটা যেন এলাকায় সারা বাড়ি ছড়িয়ে যায়। মানুষ নানাভাবে তাকে দেখতে আসে, এ কেমন বাচ্চা। এরকম করতে করতে উজানির 3 বছর থেকে 5 বছর, 5 বছর থেকে 7 বছর উজানি একটু বড় হয়। উজানি যখনই খেলতে ধরে, চলতে ধরে, কথা বলতে ধরে, তার কথার মাঝে যেন আজব প্রকৃতির তর্ক থাকে। সে যেন সব কিছুতেই জয়ী হতে চায়। আসলে তার নামটাই তো উজানি। সে যদি কেউ যদি যায় গাছের নিচে বসে, সে সেই গাছটার নিচে না বসে গাছটার উপরে বসে থাকে। এরকম তার স্বভাব। যাই হোক, এভাবেই উজানি বড় হয়। উজানি 18 বছর বয়স হয়। উজানির বিয়ের বয়স আছে। নানা গ্রাম থেকে বিয়ের আলাপ আসে, কিন্তু যখনই উজানির আজব কথা শোনে, তখনই বর পালিয়ে যায়, বিয়ে তো করা দূরের কথা। ঘটনা চক্রে উজানিরও অনেক বয়স হয়। উজানির আস্তে আস্তে মন খারাপ হয়। একদিন এক চর থেকে, দূরবর্তী গ্রাম থেকে এক অসহায় ছেলে, গরিব ছেলে উজানিকে বিয়ে করতে আসে। যাই হোক, সবাই তখন উজানিকে দিয়ে ওই লোকের বিয়ে দেয়। উজানি ওই স্বামীর সঙ্গেই চর মানে নদীর ধারে ধুধু পাতারে যে সংসার করে খায়। সংসার জীবন অবস্থা উজানি শুরু করে এরকম কারবার। তার স্বামী যে কথাই বলে, সে কথাতেই সে জয়ী হতে চায়। শ্বশুর শাশুড়ি যে কথা বলে, সেই কথাতেই জয়ী হতে চায়। কিন্তু উজানি সুন্দরীও ছিল, গুণবতীও ছিল, কর্মঠ ছিল, সর্বদিক থেকেই সে ভালো ছিল। স্বভাব ছিল শুধু তার উজানি। যাই হোক, সর্বদিক থেকেই তার স্বামী তাকে মেনে নেয়, তাকে ভালোবাসে, মাঝে মাঝে বিরক্তও হয়। এটা কি করলাম? সমাজের নানাজনের নানা কথা, বাপ মায়ের কথা, নানা কথার মাঝে উজানির স্বামী মাঝে মাঝে চিন্তায় পড়তো, কি করি আমি? এ বউকে নিয়ে তো ঝামেলায় পড়লাম। আবার উজানির অনেক গুণের কারণে সে থমিয়ে যায়। উজানিও মাঝে মাঝে থেমে যায় যে আমার এই স্বভাব কমাতে হবে, আমাকে বন্ধ হতে হবে, আমাকে সবার পছন্দ হতে হবে। কিন্তু যার যেটা স্বভাব সে পারে না। হুট করেই সে যেন নীরব থেকে চটকে যায়, তার পূর্ণ স্বভাবে যায়। এরকম করতে করতে প্রায় 1 যুগ পার হয়ে গেল। উজানির কোনো সন্তান হয়নি। উজানির মনের দুঃখ যেন আরও বেড়ে গেল। এ কেমন কাহিনী! আমার জীবনটাই শুরু হয়েছিল আজব আজব স্বভাব দিয়ে, এখন আবার সন্তান হচ্ছে না। স্বামী ভাবে, না, আমি আর উজানিকে রাখবো না। উজানিকে আমি তালাক দেব বা বাড়ি থেকে বের করে দেব। এ কথা শোনার পর উজানির খুব মন খারাপ হয়। সে আরও কষ্ট পায়। সে কষ্টটা নিবারণ করার জন্য সে যেরকম ব্যবহার করা দরকার সেটা না করে, সে বিপরীতধর্মী ব্যবহার করে। এতে সমস্যাগুলো আরও বের হয়ে যায়। যাই হোক, কালবৈশাখীর এক রাত, প্রচণ্ড ঝড়। আগের দিন একটু হালকা হয়, পরের দিন একটু হালকা হয় ঝড়, তৃতীয় দিন অনেক ঝড় হয়। উজানি তখন তার স্বামীকে বলে, জানো গো, আমার মনে হয় আমি মনে হয় পৃথিবী ছেড়ে চলে যাব। আসলে আমার স্বভাবের কারণে আমি সবার কাছ থেকে অনেক গালমন্দ শুনেছি, অনেক কথা শুনেছি। আমাকে আর বাঁচতে ইচ্ছা করে না, আল্লাহ যেন আমাকে নেয়। উজানির স্বামী তখন বলে, আসলে তোমার প্রতি আমি অনেক অবিচার করতে চেয়েছিলাম। উজানি, তোমার মনে এত দুঃখ? বলে, হ্যাঁ, ঠিক আছে উজানি, আমি আর তোমাকে ছাড়বো না। তুমি যেমন আছো তেমনকে নিয়েই আমি জীবন পার করব। আচ্ছা। দুজনে রাতে ঘুমায়। হঠাৎ রাত ভোরের দিকে বাতাসের শো শো শব্দ, পৃথিবী যেন কাঁপতেছিল, আকাশে গর্জন, চারিদিকে থই 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 থই। সবাই বলতেছে, ঘর থেকে বের হন, পালান পালান, অনেক বাতাস, বের হন বের হন।
সব কিছু ছিঁড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। উজানি আর উজানের স্বামী চমকে ওঠে। কি করি, কি হলো? উজানের স্বামী বলে, আসো আসো, তুমি আমার পাশে আসো। উজানি বলছে, তুমি আমার পাশে আসো। এরকম কথা বলতে বলতেই হঠাৎ করে ঝড় দমকে উঠে দুজনকে দুজনের দুই দিকে নিয়ে যায়। পরের দিন সব লোকজন যারা যারা ওই এলাকায় নেই তাদেরকে খুঁজে বের হয়। আসলে কেউ তখন তাদেরকে সন্ধান পায়নি। 3 দিন 4 দিন পর তার স্বামী একাই বাড়িতে ফিরে আসে। এসে সে সবাইকে বলে, আচ্ছা, আমার উজানি কোথায়? আমি তো বেঁচে আছি, উজানি কোথায়? তখন সবাই বলে, উজানিও তো ফিরে আসেনি, তাকে তো খুঁজে পায়নি। সে বলতেছে যে, আচ্ছা শোনো, যদি উজানি এই পৃথিবীতে না থাকে তাহলে তাকে আমরা এই ভাটানে খুঁজে পাবো না। চলো নদীর ওই উজান চরের দিকে খুঁজে যাই। যদি বেঁচেও থাকে সে চরের দিকে থাকবে, আর যদি জীবিত মৃত্যু হয় তাহলে তার লাশ ওই উজানের চরে পাওয়া যাবে। তার কথা শুনে অনেক কষ্টের মাঝে সবাই হাসলো। কি বলেন আপনি? ঠিক বললাম আমি? পরে সবাই কথা মতন চরের উজানিকে খুঁজতে গেল। উজানির স্বামী ডাকে, উজানি, সারা জীবন তো তুমি সবার সঙ্গে উজাইছো, আমার সঙ্গে উজাইছো। উজানি, আজ তুমি কোথায়? তোমার বিহনে আমি বড় একা উজানি, তুমি আসো আমার জীবনে ফিরে। এভাবে উজানির স্বামী বরে আর কাঁদে আর ঘুরে ঘুরে খুঁজে বেড়ায়। অনেক লাশের মাঝে উজানিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে উজানির স্বামী দেখে যে চরের ধারে একটা গাছ, শিকড়ের মধ্যে কি যেন একটা দেখা যাচ্ছে। দৌড়ে যায়, যে দেখে উজানি। ডাকে, উজানি, 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 তুমি কি আর নেই? আসলে উজানি, তুমি কি মরে যেয়েও প্রমাণ করে গেলে যে তুমি ভাটের দিকে না, উজানির দিকে যাও? উজানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। উজানি, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি চাইনি তুমি আমার জীবন থেকে এভাবে উছির হয়ে বা আমার জীবন থেকে এভাবে ছেয়ে চলে যাও উজানি। বলে উজানির স্বামী অনেক কান্না করে। আমার এই গল্পটি একটি অবাস্তব এবং কল্পনীয়। বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। যদি মিল থাকে নেই। কারোর সাথে মিলে গেলে কেউ কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আমার পূর্ণ একটি গল্প নিয়ে। হ্যাঁ, বাকি কথাতে বলতে ভুলেই গেলাম। উজানের কিন্তু কবর হয় পরে চরের উপরের ঢিপির মধ্যে। সেই উজানের মধ্যে তার স্বামী স্মৃতিস্বরূপ সেটা রেখে দেয়। এটা হয় উজানের ঢিপি।